চিকেন আমরা বাড়িতে সবাই নানাভাবে রান্না করে থাকি, বাট আজকে আমি একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদ নিয়ে আপনাদের সামনে চিকেনের একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা কিন্তু খুবই ইজি আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন, আর স্বাদটা তো হবে দুর্দান্ত। তো রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দা ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে পুঁইশাক দিয়ে চিকেনের দারুণ একটা রেসিপি। তো এই পুঁইশাক দিয়ে চিকেনের রেসিপিটা দেখতে যেমন দুর্দান্ত, খেতেও কিন্তু দুর্দান্ত। তো চলুন রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো এইভাবে কেটে ছোট টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন এটাকে ম্যারিনেশনের পালা। তো ম্যারিনেশনের জন্য কোনো বিশেষ উপাদানের প্রয়োজন নেই, শুধু একটু লেবুর রস দিলেই হবে। তবে লেবুর রসটা কিন্তু অবশ্যই চিকেনের পরিমাণ বুঝে দিতে হবে। তো আমার এখানে 500 গ্রামের থেকে একটু কম ছিল চিকেনটা, আর তার জন্য আমি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ দিয়েছি। তো দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন এটাকে 15 মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি। আর পুঁইশাকগুলো দেখুন বন্ধুরা, নর্মাল যেভাবে আমরা কেটে নিই সেভাবেই কেটে নিয়েছি, আর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে, অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আর অন্যদিকে কড়াইয়ে আমি পেঁয়াজটা আগেই ভেজে নিয়েছিলাম, আর এখন তার ভিতরে দিয়ে দিলাম মাংস রান্নার জন্য নর্মালি যে সমস্ত মশলা আমরা ইউজ করি সেগুলোই, এই যেমন রসুন, আদা বাটা, শুকনো ঝাল, তারপরে জিরা বাটা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা গন্ধ বের হবে। পুঁইশাকের সাথে কিন্তু চিকেনটা দিলে একটু গন্ধ লাগে, তাই মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন গন্ধটা আর বের হবে না। তো আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই মশলাটা কিন্তু আমি মিনিমাম 6 থেকে 7 মিনিট ধরে কষিয়ে নেব। আর এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, অবশ্যই পরিমাণ মতো লবণ, আর কালারের জন্য হলুদ, সাথে ধনিয়া গুঁড়াও স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। তো ধনিয়া গুঁড়াটা স্কিপ হয়। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নেব 6 থেকে 7 মিনিটের জন্য। তো মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করলে বুঝে নিতে হবে মশলাটা পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে লেবু মাখানো চিকেনটা ছিল সেটার ভেতর দিয়ে দিচ্ছি, মশলার ভিতর দিয়ে মশলার সাথে চিকেনটা কষিয়ে নেব। চিকেনটা যদি একটু ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর গন্ধটা থাকবে না। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আপনারা কে কে এই পুঁইশাক দিয়ে চিকেনের রেসিপিটা করে খেয়েছেন, আর আমার রেসিপিটা কেমন হলো। তো এখন এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। তো ফিরে এলাম 15 মিনিট পর। তো বন্ধুরা, পানি কিন্তু বের হয়েছে অনেকটাই, তো শুকিয়ে এখনো অল্প কিছু পানি আছে। এই পানিটাকে দিয়ে আমি ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব আরও 5 থেকে 7 মিনিটের মতো। তো 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়ে এখন কেটে ধুয়ে রাখা পুঁইশাকটা দিয়ে দিচ্ছি। পুঁইশাকটা কিন্তু ফ্রেশ ছিল, আর ফ্রেশ জিনিসের স্বাদই কিন্তু অন্যরকম হয়। তো এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি পুঁইশাক আর চিকেনগুলো।
তো এখন আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করব না, পুঁইশাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি আবারও কিন্তু পুঁইশাক আর চিকেনটা কষিয়ে নেব। তো এখন এটাকে ঢেকে দেব এই 10 মিনিটের মতো। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, পুঁইশাক আর চিকেন থেকে কতটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে আরও একটু কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে ঝোলের পানি ইউজ না করে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে রান্না করে নিতে পারেন। জালটা মিডিয়াম টু লোতে রেখে, এতে একটু মাখো মাখো হবে আর কষা কষা ভাব হবে, কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো তাই এখানে ঝোলের পানিটা ইউজ করছি, তবে বেশি নয়, অল্পই ব্যবহার করব। তো আমার রিকোয়েস্ট রইল বন্ধুরা, অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক অতটাই সুন্দর হয়েছিল। তো এইভাবে টকবক করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছিলাম। তো এরকম আমি 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নেব। আচ্ছা, এইখানে ছোট্ট একটা টিপস, আপনারা অনেকে মনে করতে পারেন যে চিকেন পুঁইশাক দুটো একসাথে কষিয়ে নিলে কি সমস্যা, তবে চিকেন আর পুঁইশাক একসাথে কষিয়ে নিলে কি হবে, দুটোর যে কাঁচা গন্ধ সেটা থেকে যাবে আর এতে তরকারির স্বাদ হবে না, তাই আলাদা আলাদা কষিয়ে নিয়েছি। তো ফুটিয়ে নিয়ে আমি কিন্তু সব শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা কমপ্লিট করব। তো আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 2 মিনিট পর এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদের। তো আমার নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এখন। তো আমি এখন গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, দেখতে কি দারুণ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। তো গরম গরম ভাত নিয়ে বসে পড়ুন বন্ধুরা এই রেসিপিটা খাওয়ার জন্য। দেখেই বোঝা যাচ্ছে কি টেস্টি হয়েছিল, আসলে অনেক টেস্টি হয়েছিল। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি শ্রেয়া। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।